দেখতেও পায় না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিউন হামীম। মানুষ যা বলেছে আপনি তার চেয়ে উত্তর সুন্দরভাবে দেন। মানুষ হয়তো বা আপনাকে মন্দ কিছু বলেছে, মানুষ আপনাকে মন্দ কিছু বলবে, এ কথাই ঠিক। আপনি যখন তার উত্তর দিবেন তা অবশ্যই তার চেয়ে সুন্দর হতে হবে। আপনিও তার উত্তর সুন্দর দেন, তাহলে আপনার মাঝে আর তাদের মাঝে যে শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। কাজটি খুব কঠিন। মূলত মানুষ যখন নিজেকে অর্থশীল মনে করে, মানুষ যখন নিজেকে কোনো দলীয় কারণে, নিজের ছেলেমেয়ের কারণে নিজেকে সংবরণশীল মনে করে, নিজেকে স্বয়ংশীল মনে করে, তখন সে আর একজনকে পরোয়া করতে পারে না, তখন সে আর একজনকে মূল্যায়ন করতে পারে না। তখনই সামাজিক দ্বন্দ্ব পিছনের দিকে না এসে সামনের দিকে যেতে থাকে, যেটা আমরা সমাজে দৈনন্দিন দেখতে পাচ্ছি। অথচ আল্লাহ তাআলা এই কথা আমাদের নবীকে বলেননি, পৃথিবীর সমস্ত মানুষকেই বলেছেন যে তোমরা প্রতি উত্তর সুন্দরভাবে দাও। জমি চাষ করতে গিয়ে, জমি কিনতে গিয়ে, বাড়িঘর করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, সামাজিক জীবনে কোনো কর্ম করতে গিয়ে মানুষের সাথে দ্বন্দ্ব হবে, এ কথাই ঠিক। কেন? মানুষ খায়, পান করে, পেশাব করে, পায়খানা করে, তাদের ভিতরে মন্দ কিছু করার ক্ষমতা আছে, ভালো কিছু করার ক্ষমতা আছে। আর ফেরেশতা এমন জাত যাদের ভিতরে মন্দ করার কোনো ক্ষমতা নেই, মন্দ কি জিনিস তারা জানেই না। কাজেই তাদের দ্বন্দ্ব হবে এটা আশা করা যায় না। তারা দ্বন্দ্ব কি জিনিস এটা তো শিখেইনি, আর দ্বন্দ্ব কি জিনিস এটা তার ভিতরে দেওয়াই হয়নি। তাদের ভিতরে আসা এটা প্রশ্নই আসে না। দ্বন্দ্ব কি জিনিস এটা মানুষের ভিতরেই দেওয়া আছে, আর ভালো কি জিনিস এটা মানুষের ভিতরে দেওয়া আছে। কাজেই সামাজিক দ্বন্দ্ব মানুষের হবে, এ কথাই স্বাভাবিক। তখন মানুষ পরস্পরে কিভাবে চলবে, কি উত্তর দিবে, তাই আল্লাহ এবং আল্লাহ রাসূল অনেক বলেছেন। তার একটি অংশ আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তর্ক বিতর্কে ও যা বলেছে আপনি তার প্রতি উত্তর সুন্দরভাবে দেন। সামাজিকভাবে কোনো সমস্যায় মানুষ কিছু বলবে, ও যা বলেছে আপনি তার উত্তর সুন্দরভাবে দেন। একাধিক জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে এইভাবে বলছেন।